আসসালামু আলাইকুম। আফজাল টেক এন্ড ডিজাইন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা বিউটি পার্লার অ্যান্ড কসমেটিক্স অ্যান্ড বস্ত্রবিতান এর ড্রপ ডাউন ব্যানার তৈরি করব। ড্রপ ডাউন ব্যানারটা হচ্ছে গিয়ে আপনার খাড়া হবে। তো এটা হচ্ছে আপনার যে বিউটি পার্লার বা যে প্রতিষ্ঠানটা সেই প্রতিষ্ঠানের সামনে এটাকে ঝুলিয়ে দেওয়া হবে। তো আমরা মূল কাজটি শুরু করব এবং ব্যানার সাইজটা হচ্ছে 2 ফুট বাই 5 ফুট। তো আমরা এখন এটাকে মূল কাজে চলে যাব। আমরা 2 ফুট বাই 5 ফুট ব্যানারটাকে আমরা 2 ইঞ্চি এবং 5 ইঞ্চিতে ডিজাইন করব এবং ডিজাইন শেষে এটাকে ফুল সাইজ করে নেব এবং সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে এ টু জেড একদম ক্লিয়ারলি ভাবে বোঝানো হবে। তো যারা নতুন আছেন তারা অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে, তাহলে অনেক কিছু শিখতে পারবেন এবং আশা করি আপনাদের কাজে লাগবে। তো আমরা প্রথমেই এখান থেকে বক্স টুলটা নিয়ে নিলাম। এখানে আমরা সাইজটা দিয়ে দিব। যেহেতু আমরা ইঞ্চিতে করতেছি তো আমি এখানে 2 ইঞ্চি এবং 5 ইঞ্চি একটা বক্স ক্রিয়েট করে নিলাম। দেন আমরা এখানে আউটলাইনটা করে নিচ্ছি। এখানে আমাদের যে বাহিরের যে অংশটা আমরা আউটপুটটা করে নেব। এখানে আমাদের বাহিরের অংশটা প্রয়োজন নেই এবং কাজ করার ক্ষেত্রে বাহিরের অংশটা যদি থাকে আমাদের কাজে একটু অসুবিধা হতে পারে, এজন্য আমরা বাহিরের অংশটা ফেলে দেব। তো এর জন্য আমরা বক্সটাকে সিলেক্ট করে নেব এবং চলে যাব এখান থেকে অবজেক্টে। অবজেক্ট থেকে আমরা চলে যাব আর্টবোর্ড। আর্টবোর্ড থেকে আমরা এখানে ফিট টু সিলেক্ট আর্টের যে অপশনটা আছে এই অপশনটাতে একটা ক্লিক করে দিব। দেন আমাদের বাহিরের অংশটা কিন্তু এখন চলে গেছে, শুধুমাত্র আমাদের ভিতরের অংশটা আছে। এই যে দেখেন সাইজ অনুসারে যদি আমি দেখাই, শুধুমাত্র আমাদের ভিতরের অংশটা আছে। এই যে 2 ইঞ্চি এবং 5 ইঞ্চি এই অংশটা এখানে শো করছে। এখন আমরা যদি কিবোর্ড থেকে Ctrl 0 তে ক্লিক করি আমাদের সামনে ফুল পেজটা শো হবে। দেন আমরা এখন আমাদের ব্যানারে যে কাঙ্ক্ষিত লেখাগুলো আছে সেই লেখাগুলো আমরা লিখে নিব। তো এর জন্য আমি এখান থেকে ট্যাব টুলটাকে সিলেক্ট করলাম। দেন আমরা এখান থেকে চলে যাব আমাদের ফন্ট সিলেক্ট করে নেব। এখানে এখানে আমরা বাংলা লেখার জন্য একটা বাংলা ফন্ট সিলেক্ট করে নেব এবং আমি এখান থেকে সতুনি এমজে যে ফন্টটা আছে SUT সতুনি এমজে যে ফন্টটা আছে সেই ফন্টটাকে এখান থেকে সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে আমি ফন্ট সাইজটা আমি একটু বাড়িয়ে নিচ্ছি। এখানে আমি 20 দিয়ে দিচ্ছি আমার কাজের সুবিধার জন্য এবং পরবর্তীতে আমরা এটাকে ছোট বড় করে নিব। দেন আমরা এখন লেখাগুলো লিখে নিব। এখানে প্রথমে প্রতিষ্ঠানের নামটা হবে মাই দ্য বিউটি পার্লার। আমরা আলট্রা চেপে ধরে এটাকে কপি করে নিব। দেন এটাকে একটু ছোট করে দিয়ে এর নিচে আরো লেখা আছে, আমি ওই লেখাগুলো লিখতেছি। কসমেটিক্স, এখানে একটা হসন্ত হবে, কসমেটিক্স অ্যান্ড বস্ত্রবিতান। বস্ত্রবিতান। দেন আমরা আলট্রা চেপে ধরে আরেকটা কপি করে নিব এবং এখানে আমরা লিখে দিব শুধুমাত্র মহিলাদের জন্য। দেন আমরা এর নিচে আরো লেখা আছে, তো আমি এই লেখাগুলো এখানে লিখে দিচ্ছি। এখানে হাইড্রা ফেসিয়াল, গায়ে হলুদ, বিয়ে ও পার্টি সাজ সহ অন্যান্য রূপসজ্জা করা হয়। দেন আমরা এর নিচে থাকবে বিশেষ দ্রষ্টব্য।
মহিলাদের নাক ও কান পোড়ানো হয়। দেন এর নিচে যিনি প্রোপাইটর তার নামটা থাকবে। এটা যেহেতু ড্রপডাউন ব্যানার, এখানে আমাদের ঠিকানার প্রয়োজন নেই, কারণ এটা থাকবে ওনার প্রতিষ্ঠানের সামনে। তো আমি এখান থেকে প্রোপাইটরের নাম এবং নাম্বারটা দিয়ে দিচ্ছি। শেফালি আক্তার, মোবাইল নাম্বারটা হচ্ছে, এই হচ্ছে লেখা। এই লেখার উপর ভিত্তি করেই আমাদের এখন একটা ডিজাইন ক্রিয়েট করতে হবে। তো আমি প্রথমেই এখান থেকে এই লেখাটাকে নিচে নিয়ে আসতেছি। দেন এটাকে আমরা একটু ছোট করে ভিতরে নিয়ে আসলাম। এরপর আমরা এখানে যে বিশেষ দ্রষ্টব্য আছে এই লেখাটাকে এখানে নিয়ে আসব। দেন এটাকে একটু ছোট করে নিচ্ছি। এরপর আমরা এখান থেকে এই যে এই লেখাগুলো আছে এখানে কি কি করা হয় সেই লেখাগুলোকে আমরা এর ভিতরে নিয়ে আসবো, একটু ছোট করে দিয়ে এটাকে আমরা সেন্টার করে দিব। তো সেন্টার করার জন্য আমাদেরকে এটা লেফট সাইড থেকে আছে, লেফট সাইড থেকে আছে, আমরা এটাকে সেন্টার করে দিব মাঝামাঝি পজিশনে। তো আমরা এখান থেকে কন্ট্রোল শিফট সি যে অপশনটা আছে এই অপশনটাতে যদি আমরা ক্লিক করি, কন্ট্রোল শিফট সি, তাহলে আমাদের এই লেখাগুলো কিন্তু সেন্টার আকারে হয়ে যাবে। দেন আমরা এটাকে এখানে বসিয়ে দিলাম। এখন আমরা উপর দিকে একটু কাজ করি। শুধুমাত্র মহিলাদের জন্য এই লেখাটাকে আমরা ছোট করে নিচে নামিয়ে নিয়ে আসতেছি, একটু ছোট করে দিব। দেন এখানে কসমেটিক অ্যান্ড বস্ত্রবিতান যে লেখাটা আছে এটাকে একটু হালকা বড় করে দিচ্ছি, এবং এখানে দোকানের যে নামটা আছে প্রতিষ্ঠানের নামটা সেই নামটাকে আমরা যথেষ্ট পরিমাণ বড় করে দিব, যতটুকু ভালো হয়। খুব একটা বেশি বড় করব না যাতে বিশ্রী হয়, এরকম কাজ করব না। এটাকে একটা পজিশন মতো আমরা ছোট বড় করে নিব, সাইজটা করে নিব। দেন আমরা এখানে এটাকে রেখে দিলাম। এখন আমরা ব্যাকগ্রাউন্ড দেব। তো ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে এক্সট্রা কোনো ব্যাকগ্রাউন্ড আনবো না, আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিচ্ছি। দেন আমরা এখান থেকে চলে যাব পেন টুলে। পেন টুল থেকে আমাদের এই যে এখানে যে ফিল কালারটা আছে ফিল কালারটাকে আমরা স্টক কালারে নিয়ে আসবো এবং ফিল কালারটাকে নান করে দিব। দেন আমি এখান থেকে একটা লাইন ক্রিয়েট করে নিলাম। এখন আমরা এই লাইনটাকে এবং এই বক্সটাকে একসাথে ধরে কপি করে আমরা আলটা চেপে ধরে কপি করব। দেন আমরা একটা আলাদা একটা কপি করে নিয়ে আসছি সাইটে। এখন আমরা এখান থেকে শিপ বিল্ডার্স টুলটাকে সিলেক্ট করে নিব, এবং এখানে আমি একটু কালার দিয়ে দিচ্ছি ফিল কালারে। এখানে আমি ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম এবং স্টক কালারটাকে নান করে দিচ্ছি। দেন এখানে আমি একটা প্রেস করলাম, জাস্ট একটা ক্লিক করব। দেখেন আমার এখানে কিন্তু একটা কালার পড়ে গেছে। দেন আমরা এখন আমাদের বাহিরের অংশটা ফেলে দিব, আমাদের বাহিরের অংশটা দরকার নেই। আমরা শুধু আমাদের এই ভিতরের অংশটা নিয়ে যাব, আমাদের যতটুকু দরকার ততটুকু আমরা নিয়ে যাব। দেন আমাদের এইগুলার আর প্রয়োজন নেই, এগুলোকে আমরা ফেলে দিলাম। এখন আমরা এখান থেকে স্টক কালারটাকে নান করে দিচ্ছি। দেন এটাকে একটা কপি করে নিলাম এবং এটাকে আমরা এই বক্সের মধ্যে বসিয়ে দেব একদম পারফেক্টলি ভাবে উপর উপর থেকে নিচে। তো এর জন্য আমরা এখান থেকে অ্যালাইন টুলে চলে যাব, একদম পারফেক্টলি বসানোর জন্য অ্যালাইন টুলটা ব্যবহার করবেন। তো অ্যালাইন টুল থেকে আমি এটাকে বাম সাইডে নিলাম এবং উপর দিকে তুলে দিলাম। দেন আমার এটা কিন্তু এখানে পারফেক্টলি বসে গেছে। এখন আমরা এটাকে নিচে ফেলে দেব। নিচে ফেলার জন্য শিফট কন্ট্রোল এবং থার্ড ব্র্যাকেটের প্রথম যে অংশটা আছে সেটাতে আমরা ক্লিক করব। একদম নিচে চলে গেছে। এখন আমরা যদি কন্ট্রোল এবং থার্ড ব্র্যাকেটের শেষের অংশটাতে একটা ক্লিক করি তাহলে আমাদের নিচের লেয়ার থেকে একটু উপরে চলে আসছে। এখন আমরা এখান থেকে এটার কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। দেন আমি এখানে একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করে দিই।
তো আমি এই পজিশনে রেখে গ্রেডিয়েন্ট কালারটা দিব। তো এখান থেকে আমি এই যে পয়েন্ট আছে, এই পয়েন্টটা যদি আমাদের মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমরা থ্রি ডটে চলে যাব, সেখান থেকে আমরা সিএমওয়াইকেটা সিলেক্ট করে নিব। দেন এখানে আমরা আমাদের পছন্দ মতো কালারটা দিয়ে দিব। আমি এখানে রেড কালারটা দিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে এই অপশনটাতে চলে যাব, এই পয়েন্টে। এখানে আমরা সেমভাবেই এখানে আমরা দুইটা ডাবল ক্লিক করে নিব মাউসের লেফট বাটন, এবং এখান থেকে আমরা চলে যাব থ্রি লাইনে। এখান থেকে আমরা সিএমওয়াইকেটা সিলেক্ট করে এখানে আমরা আবারও কালার দিয়ে দিব। তো আমি এখানে একটু গাঢ় করে দিচ্ছি কালারটাকে। এখান থেকে আমরা এই কালারটা, সেম কালারটা আমরা এই পয়েন্টে দিয়ে দিব। তো এর জন্য আমরা এখানে এই পয়েন্টটাতে ডাবল ক্লিক করে নিচ্ছি। দেন এখান থেকে আমরা সিএমওয়াইকেটা সিলেক্ট করে নিচ্ছি। এখন আমরা এখানে কালারটা দিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দরভাবে কালারটা, গ্রেডিয়েন্ট কালারটা এখানে কিন্তু শো হয়ে গেছে। তো আমরা এখানে এই যে এখানে একটা বক্স আমি এখানে রেখেছিলাম, তো এটাকে আমরা একটা কপি করে নেব। আলটা চেপে ধরে আমরা উপর দিকে একটা কপি করে নিচ্ছি, আলটা এবং শিফট চেপে ধরে। কারণ আলটা এবং শিফট যদি আমরা একসাথে চেপে ধরে কাজটা করি তাহলে আমাদের যে ফাইলটা আছে একদম পারফেক্টলি এবং একদম সহজভাবে কপি হয়ে যাবে। শিফট চেপে ধরলে একদম সমানভাবে থাকবে, উপরেরটা এবং নিচেরটা একদম সমান হয়ে থাকবে। দেন আমরা এই দুইটাকে একসাথে ধরে এখান থেকে আমরা যদি পাথফাইন্ডার টুলে চলে যাই অথবা শিপ বিল্ডার্স টুল, দুইটার কাজই করতে পারবেন, দুইটা দিয়ে কাজ করতে পারবেন। তো আমি পাথফাইন্ডার দিয়ে দেখিয়ে দিচ্ছি, যেহেতু শিপ বিল্ডার্স টুল দিয়ে আমি একটু আগে দেখিয়েছি। তো এখানে আমরা পাথফাইন্ডার টুলটাকে ইউজ করব। তো আমি এখানে পাথফাইন্ডার টুলটাতে একটা ক্লিক করলাম। দেন এখানে ডিভাইডেড যে অপশনটা আছে, এই যে দেখেন ডিভাইডেড, এটাতে আমরা একটা ক্লিক করে দিব। আমাদের এটা ডিভাইডেড হয়ে গেছে বা বিভক্ত হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এটা সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করব। দেন এখান থেকে আনগ্রুপ একটা অপশন আছে, এই অপশনটাতে আমরা একটা ক্লিক করে দিব। এখন আমরা এই যে সাইডে একটা ক্লিক করলাম। এখন থেকে আমাদের এই জায়গাটা যতটুকু আমাদের দরকার নেই ততটুকু ফেলে দিয়ে যে জায়গাটা দরকার এই জায়গাটা আমরা এখান থেকে নিয়ে নিব। দেন আমরা এটাকে একটু কালারাইজ করে নিই। তো আমি এখানেও একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করবো, যেহেতু আমি উপরে একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করছি। তো আমি এখানেও একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। এর জন্য আমি গ্রেডিয়েন্টে চলে যাব, এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট অপশনটাতে ক্লিক করব। দেন আমাদের সামনে এরকমভাবে শো হচ্ছে। তো আমি এখান থেকে এই পয়েন্ট থেকে শুরু করি। এখন এই পয়েন্ট থেকে আমরা কালারটা একটু হালকা করে দিচ্ছি। দেন আমি এখানে 45% রাখলাম এবং ইয়েলোটাকে 100% রাখলাম। সেমভাবে আমরা এই পয়েন্টে সেম কালারটা দিয়ে দিব। তো আমি এই পয়েন্টে সেম কালারটা দেওয়ার জন্য আমি এখান থেকে ম্যাজেন্টা কালারটা 45 এবং ইয়েলো কালারটা 100 রাখলাম। এখন আমরা আমাদের এই যে মিডল যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাতে একটা ক্লিক করে নিব। দেন এখান থেকে আমরা কালারটাকে আরেকটু কমিয়ে দিব। তো এখানে আমরা আগেরটাতে 45 রেখেছিলাম, এখানে আমরা 15% রেখে দিচ্ছি। দেন এটাকে আমরা অ্যালাইন টুলের মাধ্যমে অ্যালাইন টুলে চলে যাব। অ্যালাইন টুলের মাধ্যমে আমরা এই বক্সে অথবা এই বক্সে যে কোনো একটা বক্সে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব শিফট চেপে ধরে। দেন আমরা অ্যালাইন টুলের মাধ্যমে এটাকে একদম পারফেক্টভাবে এক পাশ থেকে আরেক পাশে নিয়ে আসবো। এখন আমরা এটাকে একটু উপর দিকে তুলে দিব। দেন আমি এই পজিশনে রাখলাম। এখন আমরা লেখাগুলোকে একটু গুছিয়ে নিই। আমি এটাকে একটু নিচে নামিয়ে নিয়ে আসি, এটাকে একটু বড় করে দিলাম। দেন এখন আমরা এই যে আমাদের যে এটাকে আছে, এই যে এই লেয়ারটা আছে যেটা সর্বশেষ তৈরি করলাম, তো এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ চেপে ধরে একটা কপি পেস্ট করে নিচ্ছি এবং এটাকে নিচে ফেলে দিব কন্ট্রোল এবং থার্ড ব্র্যাকেট প্রেস করে। এখন আমরা এখান থেকে কালারে চলে যাব। কালারে গিয়ে আমরা এটা আছে আমাদের গ্রেডিয়েন্ট কালার, তো আমরা এখান থেকে কালারটা নান করে দিচ্ছি এবং এখানে ব্ল্যাক কালারটা দিয়ে দিচ্ছি। ব্ল্যাক কালারটা দেওয়ার পর আমরা চলে যাব এখান থেকে ইফেক্টে। ইফেক্ট অপশন থেকে এখান থেকে আমরা ব্লার অপশনটা চলে যাব এবং গাউসিয়ান ব্লার যে অপশনটা আছে সেই অপশনটাতে একটা ক্লিক করব। দেন আমাদের সামনে একটা ইন্টারফেস শো হবে, এর যে এইরকম একটা ইন্টারফেস শো হয়েছে গাউসিয়ান ব্লার। তো এখান থেকে আমরা প্রিভিউ অপশনটা ওপেন করে দিব, অন করে দিব। দেন আমাদের প্রিভিউ অপশনটা দিলে আমাদের এই যে দেখেন এই দিক দিয়ে কিন্তু কালো একটা শেডো তৈরি হয়েছে, আমাদের এই লেয়ারটার নিচে একটা শেডো তৈরি হয়েছে। দেন আমরা এই শেডোটাকে আমরা যে পজিশনে যতটুকু দরকার ততটুকু আমরা নিয়ে নিব। তো আমার এখানে আমি একটু জুম দিয়ে দেখাচ্ছি।
সরি জুম হবে না। তো আমি এখান থেকে আরেকটু কমিয়ে দিচ্ছি, আমার আরেকটু কম নিতে হবে। দেন আমি এতটুকু রাখলাম। দেন আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম। এখন আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। এই যে দেখেন একটা শেডও কিন্তু চলে আসছে, কালো একটা শেডও চলে আসছে। তো আমরা এখান থেকে উপরের যে লেয়ারটা আছে এটাকে Ctrl+3 দিয়ে একটু হাইড করে নিচ্ছি, এবং আমাদের নিচের যে লেয়ারটা আছে এই যে যেটাকে আমরা গাউসিয়ান ব্লার করছি, তো আমরা এটাকে এখান থেকে সিলেক্ট করে আমরা চলে যাব অপাসিটি থেকে আমরা এখান থেকে ব্লাইন্ডিং মোড যে অপশনটা আছে ব্লাইন্ডিং মোড, সেই অপশনটাতে গিয়ে আমরা এটাকে মাল্টিপ্লাই করে দিব। দেন ওকে। এখন আমরা Ctrl+3 দিয়ে আমাদের যে হাইড করা অপশনটা আছে এটাতে আমরা প্রেস করে দিব। এখন দেখেন আমাদের সামনে কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু তৈরি হয়ে গেছে। দেন আমরা এখন আমাদের যে মূল বক্সটা আছে এটাকে আমরা একটু লক করছি। দেন আমরা এই তিনটা আমরা এখানে করছি, একটা হচ্ছে গেতে নিচের ব্যাকগ্রাউন্ডটা কালারটা, এরপরে এই যে এটা আছে এটার নিচে আরেকটা আছে ব্লার। তো আমরা এই তিনটাকে একসাথে ধরবো, ধরে Ctrl+G দিয়ে আমরা এটাকে গ্রুপ করে নিব। গ্রুপ করার ফলে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু উপরে চলে আসছে, আমাদের লেখাগুলো দেখা যাচ্ছে না। তো আমরা এটার জন্য আমাদের শিফট কন্ট্রোল এবং থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আমরা নিচে ফেলে দেব, এবং কন্ট্রোল দিয়ে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে আসব। দেন এখান থেকে আমরা এখন এই যে আমাদের যে এটা আমরা গ্রুপ করছি, তো এটাকে আমরা আল্টা চেপে ধরে একটা কপি করে নিচ্ছি, শিফট এবং আল্টা চেপে ধরে কপি করে নিচ্ছি। দেন এটাকে আমরা একটু রোটেট করে দিচ্ছি, একদম 90 ডিগ্রি রোটেট করে দিব। এবং আমাদের এই যে এখন আমাদের এই বক্সটার প্রয়োজন হবে, তো এই বক্সটাকে আমরা লক করে রেখেছিলাম, এই লকটাকে আনলক করার জন্য আমরা Ctrl+Alt+2 তে প্রেস করব। দেন আমাদের সামনে এটা কিন্তু আনলক হয়ে গেছে, এখন কিন্তু এটাকে ধরা যাচ্ছে। তো আমরা এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাতে একটা ব্যাকগ্রাউন্ডটা সহ শিফট চেপে ধরে আমরা একসাথে সিলেক্ট করব, এবং অ্যালাইন টুলের মাধ্যমে এটাকে আমরা একদম নিচে বসিয়ে নিব। দেন আমি এখন আমার এটাকে আর একটু বড় করা দরকার, তো এর জন্য আমি এখান থেকে এটাকে একটু উপরের দিকে তুলে নিচ্ছি, আমার যতটুকু দরকার ততটুকু আমরা এটাকে তুলে নিচ্ছি। দেন আমাদের এই লেখাগুলোকে একটু হাইড করে নিচ্ছি, এখন Ctrl+3 দিয়ে আমরা হাইড করে নিলাম। এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুলটা যেটা আছে, এই যে ডিরেক্ট সিলেকশন টুলটা, এই টুলটা নিয়ে আমরা এই যে নিচের যে লেয়ারটা আছে আমাদের উপরের যে বক্সের যে নিচের যে লেয়ারটা আছে, দেন তার আগে এই বক্সটাকে আমরা সিলেক্ট করে এটাকে আমরা Ctrl+2 দিয়ে লক করে নিব আবার। এবং এখন আমরা এই যে ডিরেক্ট সিলেকশন টুল আছে, এই ডিরেকশন টুল দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে একদম এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত, এই পাশ থেকে এই পাশ পর্যন্ত আমরা সিলেক্ট করে নেব, এবং এটাকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসবো। তাহলে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু বড় হয়ে যাচ্ছে, আমাদের উপরের যে সাইজটা আছে সেই সাইজটাকে সেম রেখে আমাদের এটা কিন্তু বড় হচ্ছে। দেন আমরা এখান থেকে সাইডে একটা ক্লিক করে দিব, আমাদের এটা আনসিলেক্ট হয়ে যাবে। তো এখন আমরা Ctrl+Alt+3 প্রেস করে আমাদের যে হাইড করা যে লেখাগুলো আছে সেই লেখাগুলোকে আমরা শো করে দিচ্ছি। এখন আমরা একটু কালারাইজ করব, কালারের কাজটা করব। তো এর জন্য আমি এখন এই যে নিচে যে লেখাটা আছে নামটাকে, সেটাকে একটু কালার করার জন্য আমরা এখান থেকে বক্স টুলটাকে সিলেক্ট করে নিব, এবং এই বরাবর একটা বক্স ক্রিয়েট করে নিচ্ছি। দেন এটাকে আমরা ডিরেক্ট সিলেকশন টুলটাকে একটা ক্লিক করব। এই যে দেখেন আমাদের সামনে কিন্তু এরকম একটা পয়েন্ট চলে আসছে, 4টা পয়েন্ট চলে আসছে 4টা কোণায়। তো আমরা যে কোনো একটা পয়েন্টে সিলেক্ট করে এটাকে রাউন্ড করে দিচ্ছি। দেন আমরা এখান থেকে চলে যাব গ্রেডিয়েন্টে, আমরা এখানে একটা কালার দিয়ে দেব। তো এখানে গ্রেডিয়েন্ট ছাড়াও দিতে পারবেন, আবার গ্রেডিয়েন্ট দিয়ে দিতে পারবেন। তো আমি এখানে গ্রেডিয়েন্ট না, আমি গ্রেডিয়েন্ট ছাড়াই দিচ্ছি। দেন এটাকে আমরা হোয়াইট করে দিলাম, এটাকে আমরা একটু নিচে ফেলে দেব, লেখাগুলোকে উপরে দিব। তো লেখাটাকে উপরে তুলে দিয়ে আমরা বক্সটাকে লেখার নিচে ফেলে দিলাম, এবং এখান থেকে আমরা এই যে লেখার যে কালারটা আছে কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দিই। এখানে যে আমরা ব্লু কালারটা দিয়ে দিচ্ছি, আপনাদের পছন্দ মতো কালার এখানে ইউজ করতে পারবেন। দেন আমি এখন এই যে বিশেষ দ্রষ্টব্য যে লেখাটা আছে, এটা যেহেতু অন্যরকম একটা লেখা, তার আগে এই লেখাটাকে একটু বড় করে নিচ্ছি।
মূল লেখা হচ্ছে এটাকে একটু বড় করে নিচ্ছি এবং এখান থেকে আমরা এটার কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি, এখানে হোয়াইট করে দিচ্ছি আমরা। এখন আমরা এই যে বিশেষ দ্রষ্টব্য যে লেখাটা আছে এই লেখাটার ফন্টটা আমরা একটু চেঞ্জ করে দিব এখানে। তো আমি এখানে নতুন একটা ফন্ট দিয়ে দিচ্ছি। দেন এখানে আমরা এলআই মুস্তফা এসে যে ফন্ট আছে সেই ফন্টটা এখানে সিলেক্ট করে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ফন্ট দিতে পারবেন অথবা যে ফন্ট আছে সেই ফন্টটা রাখলেও চলবে। দেন এখন আমরা এই পর্যায়ে এই লেখাটা একটু বাইরে চলে গেছে, তো আমরা এই লেখাটাকে একটু ভিতরে নিয়ে আসবো এবং এটাকে একটু হালকা একটু বড় করে দিচ্ছি। দেন ওকে। এখন আমরা উপর দিকে একটু সাজাবো, তো আমি এখানে শুধুমাত্র মহিলাদের জন্য যে লেখাটা আছে সেই লেখাটার ফন্টটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। আমরা নিচে যে ফন্টটা দিচ্ছি সেই ফন্টটা এখানে আবার দিয়ে দিচ্ছি। দেন এটাকে আমরা একটু ছোট করে নিব। এটাকে ছোট করে নিলাম এবং এখানে এই যে নামের যে ফন্টটা আছে সেই ফন্টটাকে আমরা কালারটা চেঞ্জ করে দিচ্ছি। নামের যে লেখাটা আছে সেই লেখার কালারটা আমরা এখান থেকে হলুদ করে দিচ্ছি। দেন আমরা মধ্যে যে লেখাটা আছে কসমেটিক এন্ড বস্ত্রবিতান এটাকে আমরা হোয়াইট করে দিচ্ছি। এখন এই দুইটা লেখাকে আমরা একসাথে সিলেক্ট করব শিফট চেপে ধরে। দেন আমরা অ্যালাইন টুলে চলে যাব, এটাকে আমরা সেন্টার পজিশনে নিয়ে আসব। দেন ওকে। এখন আমরা এই দুইটা লেখাকে একসাথে সিলেক্ট করব এবং কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে এটাকে আমরা আলটা চেপে ধরে একটু সাইডে নিয়ে যাচ্ছি। আলটা চেপে ধরে আমরা এখানে নিয়ে আসলাম। আলটা চেপে ধরে কপি করে আমরা নিয়ে আসব। দেন আমি এটাকে এখানে নিয়ে আসলাম। এখন আমরা এখানে একটা ব্লেন্ডিং অপশন একটা দিয়ে দিব। এখানে আমরা একটা ব্লেন্ডিং একটা লেয়ার দিয়ে দিব। তো এর জন্য আমি এখান থেকে এই দুইটাকে একসাথে সিলেক্ট করলাম এবং এই দুইটাকে শিফট কন্ট্রোল উ দিয়ে আমরা এটাকে আউটলাইন করে নিচ্ছি। এখন আমরা কালারে চলে যাব, সেখান থেকে আমরা উপরের যে লেখাটা আছে সেই লেখাটার কালারটাকে আমরা ব্ল্যাক করে দিচ্ছি এবং এটাকে আমরা আরেকটা কপি করে নিব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ চেপে ধরে কপি করতে পারি অথবা আলটা ধরে চাপ টান দিয়ে আমরা কপি করে নিতে পারি। তো আমি এখানে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে নিলাম এবং এটাকে আমরা একটু নিচে নামিয়ে নিয়ে আসলাম। দেন আমরা এর কালারটা হোয়াইট করে দিলাম। এটাকে একটু ছোট করে দিচ্ছি। দেন আমরা এখন এই দুইটাকে একসাথে ধরবো, উপরেরটা এবং নিচেরটা সাদাটা এবং কালোটা দুইটাকে একসাথে আমরা সিলেক্ট করব। দেন একটু জুম করে নিচ্ছি বোঝানোর জন্য। এরপর আমরা চলে যাব এখানে ব্লেন্ডিং যে অপশনটা আছে, এই যে ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং টুল, ব্লেন্ড টুলে আমরা ক্লিক করব। দেন আমরা এখান থেকে এর মধ্যে যেটা আছে স্প্লিট স্টেপ, এই অপশনটাতে আমরা একটা ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা এটার পয়েন্ট একটু বাড়িয়ে দেবো। এখানে 8 আছে, আমরা একটু বাড়িয়ে দেবো। এটার পয়েন্টটা হচ্ছে আপনি যত পয়েন্ট দিবেন অতটা কপি হবে এবং অতটা লেয়ার তৈরি হবে। দেন আমরা এখান থেকে 40 দিয়ে দিচ্ছি বা একটু কমও দিতে পারবেন, কম বেশি করতে পারবেন। এখন আমি আর একটু জুম দিয়ে নিচ্ছি। আমাদের এই যে এতগুলো পয়েন্ট তৈরি হয়েছে, তো আমরা যে কোনো একটা পয়েন্টে ক্লিক করব। ধরেন আমি এখানে ক্লিক করলাম এবং এখানে আমি নিচে যে সাদা অপশনটা আছে, সাদা যে লেয়ারটা আছে, সেম অপশনটাতে সেম যে পয়েন্ট আছে সেই পয়েন্টটাতে আমরা আরেকটা ক্লিক করে নিব। দেখেন এখন এখান থেকে এখান পর্যন্ত কিন্তু একটা লেয়ার তৈরি হয়ে গেছে বা একটা শেডও চলে আসছে। এখন আমরা একটু জুম আউট করে নিচ্ছি। দেন আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা যেটা আছে সেটাতে ক্লিক করব, একটু সাইডে একটা ক্লিক করে নিলাম। এখন আমরা আমাদের এই যে নিচের যে অপশনটা আছে, যে লেয়ারটা আছে সেই লেয়ারটার যে কোনো একটা পয়েন্টে, প্রত্যেকটা লেখার কিন্তু অনেকগুলো পয়েন্ট চলে আসছে, তো আমরা যে কোনো একটা পয়েন্টে ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে একটা ক্লিক করে নিব। দেন আমরা আলটা চেপে ধরে আরো কয়েকটা ক্লিক করে নিব। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দুইটা লাইনের নিচের যে লেয়ারটা আছে সেই লেয়ারটা একসাথে সিলেক্ট না হয় ততক্ষণ পর্যন্ত আমরা ক্লিক করে নিব। বেশ কয়েকটা ক্লিক লাগবে, 4-5টা ক্লিক লাগে। তো আমি এখানে নিচের যে লেয়ারটা আছে প্রত্যেকটা অক্ষরে কিন্তু নিচের যে লেয়ারটা আছে সেই লেয়ারটার কিন্তু আমরা সিলেক্ট করে নিলাম। এখন আমরা এখান থেকে
এটার কালারটা যেটা আছে, যে অপাসিটি যেটা আছে, অপাসিটি অপশনে আমরা এখান থেকে এটাকে জিরো করে দিব, একদম জিরো। দেন আমরা জিরো ক্লিক করলাম, এটা জিরো হয়ে গেছে। এরপর আমরা চলে যাব এখান থেকে অপাসিটিতে, অপাসিটি অপশনে সেখান থেকে আমরা ব্লাইন্ডিং মোড যে অপশনটা আছে সেই অপশনটাতে চলে যাব এবং এটাকে আমরা মাল্টিপ্লাই করে দিলাম। দেন ওকে, আমরা এখন সাইডে একটা ক্লিক করে নিব। এখন আমরা আমাদের এই লেখাটা যেটা আছে, এই লেখাটা যেটা আছে এটাকে আমরা সিলেকশন টুল দিয়ে ধরবো। যেহেতু এটা কপি করা আছে, দুইটাকে একসাথে ধরা হয়ে যাবে। দেন আমরা এটাকে উপরে তুলে দিব, শিফট কন্ট্রোল এবং থার্ড ব্র্যাকেট শেষের যে অংশটা আছে ক্লোজ যেটা, সেটাতে আমরা একটা প্রেস করে দিলে এটা সবার উপরে চলে আসবে, আমাদের এই লেয়ারটা নিচে চলে যাবে। এখন আমরা এই লেয়ারটাকে এভাবে টান দিয়ে এনে, মাউস দিয়ে টান দিয়ে এনে আমরা এখানে বসিয়ে নেব একদম পারফেক্ট ভাবে। দেন ওকে, এখন যদি আমরা একটু জুম দিয়ে দেখাই, এই যে দেখেন আমরা যে শ্যাডোটা দিচ্ছি একটু এখানে একটু কম বেশি হয়ে গেছে, তো আমরা এটাকে ঠিক করে নিচ্ছি। হ্যাঁ, এখন ঠিক আছে। এই যে দেখেন আমরা যে ব্লাইন্ডিং মোডটা দিছি, এর কারণে ব্লাইন্ডিং টুলটা ব্যবহার করার কারণে আমাদের এই দিক দিয়ে কিন্তু লেখার একটা শ্যাডো তৈরি হয়েছে এবং আমাদের উপরের লেখাটাকে কিন্তু এটা ফোকাস ফুল করছে। তো আমরা এখানে কন্ট্রোল জিরো দিয়ে দিচ্ছি, কন্ট্রোল জিরো দিলে আমাদের ফুল পেজটা আমাদের সামনে চলে আসছে। তো আমরা এখানে এই যে গ্যাপটা দেখতেছেন, এই গ্যাপটার মধ্যে আমরা একটা ছবি ইউজ করব। তো আমি এখান থেকে একটা ছবি নিয়ে আসতেছি, কন্ট্রোল ও দিয়ে ওপেন করে নিলাম। দেন আমার ডাউনলোড করা অনেকগুলো ছবি আছে, তো আমি ডাউনলোড অপশনে চলে যাচ্ছি, সরাসরি ডাউনলোড অপশনে চলে যাব। সেখান থেকে আমার ডাউনলোড করা অনেকগুলো ছবি আছে, তো এখান থেকে আমরা একটা ছবি, যে কোনো একটা ছবি এখানে আমরা বসিয়ে নিব। দেন আমি এখান থেকে এই ছবিটাকে সিলেক্ট করলাম, ওপেন দিচ্ছি এবং এটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে আমরা কপি কাট করে নিলাম। দেন আমরা এটাকে এই ফাইল থেকে বেরিয়ে যাব, বেরিয়ে আমরা আমাদের মূল ফাইলে চলে যাব। সেখানে আমরা কন্ট্রোল বি চেপে ধরে এটাকে প্রেস করে দিব। দেন দেখেন আমি ইঞ্চিতে করাতে আমার এই ছবিটা কিন্তু অনেক ব্রাইটনেস ফুল এবং অনেক ক্লিয়ারলি একটা ছবি, এটা অনেক বড় হয়ে আসছে। তো এটাকে আমরা কন্ট্রোল শিফট এবং আল্টটা চেপে ধরে আমরা যে কোনো একটা কর্নার থেকে এটাকে আমরা ছোট করে নেব, তাহলে আমাদের এটা চতুর্দিক থেকে সমানভাবে ছোট হয়ে আমাদের এটার ভিতরে চলে আসবে। দেন আমরা একটু জুম করে নিচ্ছি। এখন আমরা আমাদের এই লেখা, এই ছবিটাকে নিচে ফেলে দিব, আমাদের ব্যাকগ্রাউন্ডের উপর থাকবে, আমাদের নিচের যে উপরের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এই ব্যাকগ্রাউন্ডগুলো নিচে থাকবে। তো আমি এর জন্য আমি এটাকে কন্ট্রোল শিফট এবং থার্ড ব্র্যাকেটে প্রেস করলাম, একদম নিচে চলে গেছে। এখন আমরা কন্ট্রোল এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ যে অপশনটা আছে সেটাতে আমরা একটা ক্লিক করে দিলাম। দেন এটা উপরে উঠে চলে আসছে এবং আমার এই লেয়ারটা কিন্তু উপরে আছে এবং এই ছবির লেয়ারটা নিচে আছে। দেন এখন আমরা এটাকে এখানে বসানোর চেষ্টা করি একদম সমানভাবে। তার আগে আমি এটাকে একটু সাইজটা ঠিক করে নিচ্ছি। দেন আমরা এই দুইটাকে একসাথে ধরে আমরা এটাকে বসিয়ে নিলাম সমানভাবে। এখন আমরা এটাকে একটু বড় করে দিচ্ছি এভাবে, ছবিটা যাতে নষ্ট না হয় এই দিক দিয়ে খেয়াল রাখবেন। দেন এটাকে আমরা একটু রোটেট করে দিই, রোটেট করে দিলে আর একটু সুন্দর লাগবে। আমরা এভাবে একটু রোটেট করে দিলাম। দেন ওকে, এখন আমরা এই ছবিটাকে একটু হাইড করে নিচ্ছি এবং আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, মূল ব্যাকগ্রাউন্ড যেটা আছে, মূল সাইজ, সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সিলেক্ট করবো। এখান থেকে আমরা স্টক কালারটাকে আমরা নান করে দিচ্ছি। দেন আমরা কন্ট্রোল আল্টা 3 প্রেস করে আমাদের হাইড করা যে ছবিটা আছে সেই ছবিটাকে আবারও ওপেন করে নিলাম। দেন ওকে, আমাদের ডিজাইন কিন্তু শেষ। তো এখন আমরা তো এটাকে কাজ করলাম 2 ইঞ্চি এবং 5 ইঞ্চিতে, এটাকে আমরা ফুল সাইজ করব কিভাবে? এটাকে ফুল সাইজ করার জন্য আমরা সম্পূর্ণ সবগুলা লেয়ারকে আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিব এবং কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে নিব। তারপর আমরা চলে যাব এখান থেকে ট্রান্সফর্মে, সেখান থেকে আমরা এটার ফুল সাইজটা দিয়ে দিচ্ছি, যেহেতু 2 ফুট সমান 24 ইঞ্চি এবং 5 ফুট সমান 60 ইঞ্চি। দেন আমরা এটাকে 24 ইঞ্চি এবং 60 ইঞ্চিতে রূপান্তর করে নিলাম।
একটু সময় নিচ্ছে, যেহেতু ব্লেন্ডিং মোডটা দিয়ে দিয়েছি এজন্য ফাইলটা ভারী হয়ে গেছে। অনেকগুলো টুল ব্যবহার করার কারণে ফাইলটা একটু ভারী হয়ে গেছিল। দেন আমরা এখন এখান থেকে আর্টবোর্ডে চলে যাব। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে অবজেক্টে চলে যাব, অবজেক্ট থেকে আর্টবোর্ড, আর্টবোর্ড থেকে ফিট টু সিলেক্ট আর্ট এই অপশনটাতে আমরা ক্লিক করে নেব। দেন আমরা কন্ট্রোল 0 দিব। আমাদের সামনে কিন্তু মূল পেজটা শো হয়ে গেছে এবং এটাই ছিল আমাদের আজকের ডিজাইন। এই যে দেখেন এখানে 60 ইঞ্চি এবং এখানে এখানে দেখেন 24 ইঞ্চি এবং 60 ইঞ্চি, মানে 2 ফুট বাই 5 ফুট আমরা ইঞ্চিতে করলাম। কাজ শেষে এটাকে আমরা ফুল সাইজ করে নিচ্ছি। এখন আমরা এটাকে সেভ করে নিলেই আমাদের ফাইল রেডি। আশা করছি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে এবং সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং এই ফাইলটা যদি কারো প্রয়োজন হয় আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন, সেখানে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা ডাউনলোড লিঙ্ক থাকবে, আর ডাউনলোড লিঙ্কটাতে ক্লিক করলে অ্যাক্সেস যাবে। অ্যাক্সেসটা তখনই পাবেন যখন আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ করছি আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফাইলটিকে ডাউনলোড করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।